গাইস আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের বুড়ির গাঙ্গের পার আছি দেওরা উত্তরপাড়ার গুদারাঘাটে। আপনাদেরকে বছরখানেক আগে একটা ভিডিও দিছিলাম এই বট গাছটার রে ভাই, তখনকার যা একটা ভিউ আইছিল আর যা একটা সুন্দর লাগছিল এই বট গাছটা। তো ওনারা মনে হয় চিন্তা ভাবনা করছে বট গাছটার একটু উপরের দিকে তুলবে, তাই সাইডের যে ডালগুলো এগুলো একটু কাইটা দিছে, এখন উপরের দিকে উঠলে আরও একটু ভালো লাগবে। আর এই যে দেখেন রোদ্রের জন্য কিছু দেখা যাইতেছে না, এত পরিমাণে রোদ। আর এই যে আমি দেখছেন চেহারার কি অবস্থা। তো এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না, তো আমার বড় ভাই হাশেম ভাই সাথে করে নিয়ে আসলো আর কি। তো আসলাম, তো এসে দেখি যে জায়গাটা ভালোই লাগতেছে, চারোদিকে পানি, এখানে সুন্দর একটি দৃশ্য। আর এই যে মুরব্বীদের কাছ থেকে শুনছি গাছ লাগাও, গাছের নিচে নাকি মানুষের ছায়া পড়ে। তো আমরা তো ছায়া খাইতেছি, আমরা এসে দেখি এই যে দেখেন এই সুন্দর ছাগলের বাচ্চাগুলা, বুড়া ছাগলগুলো এগুলো বৈশা কত সুন্দর রেস্ট করতেছে, খাইয়া পেট বইরা এখন ঘুমাইতেছে। এই যে দেখেন পরিবার নিয়ে, তো ওখানে সাইডে 3 দুস্থ আর এটা মনে হয় মা আর তিনটা বাচ্চা, মানে সহ পরিবারে রেস্ট করতেছে আর কি। আর এই যে দেখেন এই একটা সিনারি, এই সিনারি যদি আপনি দেখতে চান তাহলে আসতে হবে যে কোনো গ্রাম বাংলা গ্রামে আসবেন, তাইলে এই সিনারি পাবেন। এই যে উপরে নৌকা, আর এই যে বহে গেছে আমাদের বুড়ির নদী। হ্যাঁ, আমাদের এলাকাটা একটু নদীবাহিত এলাকা না। দেখেন ওই যে কত বড় বালুর বুড়াইতেছে, বালুর টলার। এই যে পানির স্রোত, এই পানিগুলা কই থেকে কই যাইতেছে, কই থেকে আইছে কই যাইতেছে কেউ কইতে পারবো না, একমাত্র আল্লাহ কইতে পারবো। তো এই যে সব মিলাইয়া এই হইতেছে আমাদের উত্তরপাড়ার গুদারাঘাট। তো এই যে হইতেছে আমি দেখছি চেহারার অবস্থা, চেহারা দেখা যায় না, আমি একটু দূরে আইছি বট গাছটার সৌন্দর্যটা দেখাইতে আর কি। এই যে দেখেন বট গাছটা, গ্রামের সিনারি ভাই, কি জাক্কাস লাগতেছে। মানে দুপুর আপনার 2:30 বাজে, পেটও ক্ষুধা লাগছে, বাড়িতেও যাইতে মন চাইছে না, এই বাতাস ফালাইয়া আর এই রোদ দিয়া হাইটটা যাইতে হইব, বুঝছেন অবস্থা। এনে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই। আর এই যে দেখেন বালুর টলার, এই টলারগুলা হাসেম ভাই, এই টলারটি কিন্তু অনেক বছর পরে দেখলাম। হ্যাঁ, আগে ওই চোর দিয়া ভাই আইতে দেখতাম ছোটোবেলা। এটি হচ্ছে শালদা নদীর বালু না। আর আমাদের এলাকায় কিন্তু এই শালদা নদীর বালুটা কিন্তু আগে অনেক চাহিদা ছিল, এখন তো সব ভালো মানের বালু। আর আগে এখন তো মেঘনার থেকে আসে বালু। এই যে দেখেন